হ্যালো এভরিওয়ান, আমি পৃথিকা দেবনাথ আবার চলে এসেছি আরেকটা নতুন হাতের কাজ নিয়ে। বিনা ওয়ালস চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ক্রকিট এভেল আই, এটা আমি কি করে বানালাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ারও করব আর তোমাদেরকে শেখাবো। এই যে এত সুন্দর, এটা কার হ্যাঙ্গিংও করা যাবে, ব্যাগ চাম, ইচ্ছে করলে ঘরে কোথাও ঝুলিয়ে রাখা যাবে। তো কী করে বানালাম চলো সেটাই দেখা যাক। আর এটা বানাতে গেলে আমাদের প্রথমেই কি কি লাগবে, আমি এই কালারটা করেছি, এটা ব্লু সাদা দিয়ে, এটা অরেঞ্জের ওপর করব, তাই আমার 4টে 2 প্লাইয়ের উল লাগবে। এগুলো 2 প্লাই উল, 4 কালার। আচ্ছা, কটন লাগবে, কাঁচি লাগবে, আর হুকটা লাগবে, এটা 3mm, আর একটা হচ্ছে সুই লাগবে। চলো তাহলে স্টার্ট করা যাক। তোমরা দেখে দেখে ইচ্ছে করলে শিখে বানিয়েও নিতে পারবে। তাহলে আমাদেরকে প্রথম ব্লু সুতোটা নিতে হবে। তাহলে 5টা আমরা চেন করব। প্রথমে আমরা 5টা চেন করে দিচ্ছি। 1 2 3 4 5। 5টা চেন করার পর আমাকে এটা জয়েন করতে হবে। তাহলে এই প্রথম যে স্টিচটা তার মধ্যে দিয়ে আমি সুতোটাকে টেনে, এই হয়ে গেল এটা জয়েন্ট। তাহলে একটা রিংয়ের মতো হয়ে গেল। এইবার এই জয়েন্টের এখানে আমি প্রথম 2টো চেন করে নেব। করার পর আমাকে এই রিংয়ের ভেতর, যেহেতু আমি এখানে 2টো চেন করেছি, তাহলে আর 11টা ডবল ক্রোশে করে নিতে হবে। এটাকে আমি কাউন্ট করলে 12টা, আর এটাকে কাউন্ট না করলে 11টা। তাহলে আমি এটাকে ধরেই নিচ্ছি। তাহলে আমাকে 11টা ডবল ক্রোশে করে নেব। এই যে ডবল ক্রোশে কী করে করে, এইভাবে সুতোটা টেনে এখানে 2টো বাদ দিয়ে, এই তাহলে হয়ে গেল 2টো হয়ে গেল। এরকম করে আমাকে টোটাল 11টা, টোটাল 12টা, এটাকে ধরে 12টা, তাহলে আমার 3টে হয়ে গেল, 4টে, এরকম করে টোটাল আমি 12টা করে আবার ফিরে আসি। অফলাইনে আমি করে নিচ্ছি। আবার ফিরে এলাম, আমার 12টা হয়ে গেল ডবল ক্রোশে। এইবার আমি এটাকে জয়েন করব। তাহলে এই প্রথম যে 2টো চেন তার ভেতর দিয়ে এটা জয়েন করে নিলাম। এইবার আমি সুতোটা কেটে দেব, কারণ আমাকে অন্য কালারের সুতো অ্যাড করতে হবে। তাহলে এবার আমি সবুজ সুতো নেব। আবার একটা স্লিপ নট দিয়ে নিলাম। দেওয়ার পর যেখানে আমি শেষ করলাম ঠিক সেখানেই আবার এই যে হুকটা ঢুকিয়ে এই স্লিপ নটটা করে এর ভেতর দিয়ে, এইবার আমি এই 2টো সুতোকে একসাথে ধরে নেব পেছনটা। তাহলে আমার কি হবে, করার সাথে সাথে এই উলটা এর ভেতরে ঢুকে যাবে। এই তাহলে আবার আমাকে 3টে চেন করে নেব। 3টে চেন করে নেওয়ার পর এই সেম স্টিচে আবার একটা ডবল ক্রোশে করে নেব। হয়ে গেল। এই ডবল ক্রোশে করে নিলাম। নেওয়ার পর এখানে 12টা আছে, আমি এই যে প্রতি ঘরের ভেতরে এই যে 2টো করে, প্রতি চেনের ভেতরে আর কি 2টো করে আমাকে ডবল ক্রোশে করে নিতে হবে। এরকম পরের স্টিচে, নেক্সট স্টিচেও আবার সেই 2টো করে নিলাম। তাহলে এখানে 12টা আছে, 24টা আমার টোটাল হবে। তাহলে আমি এটা করে আসছি অফলাইনে, তারপর আবার ফিরে আসছি। এই যে আবার ফিরে এলাম, এখানে আমি করে ফেললাম। টোটাল আমার 24টা স্টিচ হয়ে গেল। এইবার আমি এই কালারটা জয়েন্ট দিয়ে এটাকে সুতোটাকে
কেটে নেব। তাহলে আমার সেকেন্ড রাউন্ড শেষ। এইবার আমাকে সাদা উল অ্যাড করতে হবে। আবার একটা স্লিপ নট দিয়ে আবার সেম যেখানে আমি সেলাইটা হয়েছে ঠিক সেখান থেকে আমি আবার ধরবো, আর এই পেছনের সুতোগুলোকে আমি ধরে নেব। তাহলে প্রতি সেলাইয়ের সঙ্গে সঙ্গে আমাকে সুতোটা, তাহলে আবার 3টে চেন করে নিলাম। করার পর সেম স্টিচে আবার 2টো, সেম স্টিচে 2টো বলতে এখানে যেহেতু চেন করেছি তাই ওটাকে ধরে আর একটা, তাহলে এখানে একটা 2টো হয়ে গেল। তারপরে স্টিচে 2টো, তারপরে স্টিচে হচ্ছে একটা 2টো, তারপরে স্টিচে আমাকে ডবল ক্রোশে করতে হবে একটা, তারপরে স্টিচে আবার 2টো, মানে এখানে ইনক্রিজ করতে হবে, মানে একই জিনিস আবার এই যে এখানে ইনক্রিজ করলাম 2টো, একটা 2টো, একটা 2টো, একটা এই যে 2টো, আবার করলাম। এরকম করে আমার এই পুরো রাউন্ডটা শেষ করব। 2টো একটা করে আমাকে এখানে টোটাল 36টা স্টিচ হবে। এই যে 48 স্টিচ হওয়ার পর আমরা আবার চলে এসেছি। এটাকে এবার এখানে জয়েন্ট দিয়ে দেবো, যেখানে 2টো ঘরের মাঝখানে স্টিচটা করে নিলাম। এইবার করার পর সুতোটাকে এখানে আর কাটবো না। এইবার এই দুটোকে এই যে এরকম আমি আরেকটাও বানিয়ে নিয়েছি আগেই। এই দুটোকে দুটোই পেছনের দিকটা সোজা হবে আর ভেতরে উল্টো দিকটা হবে। তাহলে দুটোকে একসাথে ধরে নিয়ে আমাকে এবার প্রতিটা ঘরে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে দিতে হবে। এই যে প্রতি ঘরে ঘরে আমাকে এরকম করে সিঙ্গেল ক্রোশে দিয়ে প্রত্যেকটা এই সামনে পেছনে দুটোকে ধরে নেব। এইভাবে সিঙ্গেল ক্রোশে দিয়ে যাব। সিঙ্গেল ক্রোশে সামনে পেছনে এইভাবে এখানে প্রত্যেকটা ঘরে আমাকে সিঙ্গেল ক্রোশে করে নিয়ে কিছুটা গ্যাপ রাখতে হবে। তারপর আমি আবার আসছি ঘুরে। আমি এই যে এতটা জোড়া লাগানো হয়ে গেছে আর কিছুটা গ্যাপ রেখেছি, এই কটনটা এর মধ্যে ঢুকিয়ে দেব। এই যে কটন ঢোকানো হয়ে গেছে। এইবার আমাকে আবার এইটা মুখটা বন্ধ করব সেম প্রসেসে। প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে দুটোকে একসাথে নিয়ে এই যে সিঙ্গেল ক্রোশে করে মুখটা আমাকে বন্ধ করে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। তো ইচ্ছে হলে এরকম করেও রাখা যায়, এই যে, আর না হলে এই যে সাইডে আবার বর্ডার করলে দেখতে আর একটু সুন্দর হবে। না হলে যার যেমন ইচ্ছে সে সেইভাবেই রাখতে পারে, এইভাবে প্লেন করলেও হয়। তো আমি যেহেতু সাইডে বর্ডার করব তার জন্য আমাকে এখানে চেন করে নেব। এই যে একটা দুটো তিনটে চার সাতটা আটটা নটা এরকম করে আমাকে চেন প্রায় 80টা চেন করে নিই। এখানে আমার চেন কমপ্লিট হয়ে গেছে। এইবার এনে এখানে পাশে স্লিপ স্টিচ দিয়ে এখানটায় সুতোটা কেটে এটাকে কমপ্লিট করলাম। এইবার সুতোটা আমি পেছনে এটাকে
পেছন দিকে নিয়ে আলাদা করে নিয়ে সুতোটাকে ভেতরে হাইড করে দিলাম, বাকিটা কেটে নিই। এটা এবার আমাদেরকে এই এরকম একটা কার্ডবোর্ড পিসবোর্ড, এটা এখানে প্রায় 2 3 4 5 6 6 7 8 9 10 11 এই সুতো ঢুকিয়ে এইবার এর ভেতর দিয়ে মতিগুলোকে 3টে মতি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে এখানে আমাকে একটা সমান লেবেল করে ঠিক নিচে এখানটা এটাকে স্টিচটা করে নিতে হবে। এইভাবে দুবার করে, তাহলে আর এটা খুলে যাবে না। আবার এই মতির ভেতর দিয়ে আমাকে এই সুতোটাকে পাস করে দিতে হবে। মতির ভেতর দিয়ে আমি নিয়ে আবার এর মধ্যে ঢুকিয়ে সুতোটাকে কেটে নিলে হয়ে গেল। এইবার সমান করে আবার কমপ্লিট। তো আমার এটাতে বর্ডার দিয়েছি আর এটাতে প্লেন রেখেছি, তো কোনটা বেশি সুন্দর লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে, আর কোন কালারটা বেশি ভালো লাগছে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে একটা ফলো করে রাখবে আমার পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম। তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিন আসছি।